হযরত ইবনে মিরাম রাসূলুল্লাহ আলাইহিস সম্মানিত আমার প্রিয় ভাই বাবা, দূর দূরান্ত থেকে শুনছেন আমার আবেদা সোয়ালা মা ও বোনেরা, সবার প্রতি সর্বপ্রথমে সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথমে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জামাত ও সাহি জাতি আজকে তৃতীয় জুমার দিনে জুমার নামাজ আদায় করার মতো তৌফিক দান করেছেন এবং সবার আগে আল্লাহর মসজিদে আসার বসার সালাত তাসবিহ তাহলিল জিকির আজকার করার মতো আমাদেরকে সুবর্ণ সুযোগ প্রদান করেছেন। সেই রব্বে কারিমের দরবারে প্রাণ ভরে মন শুকরিয়া আদায় করছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আরো শুকর আদায় করছি যিনি আমাদেরকে বিনা দরখাস্তে মুসলিম হিসাবে সৃষ্টি করেছেন, শ্রেষ্ঠ নবী উম্মত বানিয়েছেন এবং আমাদেরকে সর্বপ্রথম জান্নাতে দাখিল করা হবে। সেই জন্য আল্লাহ পাকের দরবারে আবার শুকরিয়া আদায় করছি বলে আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ সালাম সালাম হায়াতুন নবী শাফিউল মুজতাবী আনিসুল গালিব ইমামুল মুত্তাকি নূরুন আলা নূরিল কদমিল মুবারাকি। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাই বাবা, আমরা গত জুমা হালাল এবং হারামের কয়েকটি মৌলিক বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকের খুতবার বিষয়বস্তু আমরা মা বাবার খেদমত, মা বাবার হক নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ পাক যদি আমাদের তৌফিক দান করেন, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। পিতা মাতার খেদমত অথবা পিতা মাতার হক। পিতা মাতা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ পাক সৃষ্টি শুরু থেকে এখন পর্যন্ত যত মানব এবং দানব, যত পশু পাখি সৃষ্টি করেছে সব কিছুকে মা এবং বাবার মাধ্যমে সৃষ্টি করেছে। যত প্রাণী হলো সব কিছু আল্লাহ মা বাবার মাধ্যমে সৃষ্টি করেছে। আল্লাহ পাক ইচ্ছা করলে মা বাবা ছাড়াও অনেক সৃষ্টি করতে পারতেন, এবং কি যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক পুরো কায়নাত সৃষ্টি করতেন না, সেই নবীকেও আল্লাহ পাক মা বাবার মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছেন। কোরআন আর হাদিস থেকে বোঝা যায় যে মা বাবার গুরুত্ব অনেক অনেক বেশি। এই মাধ্যমটার গুরুত্ব অনেক বেশি। এই পৃথিবীর বুকে অসংখ্য নবী রাসূল এসেছেন, ওলিয়া আল্লাহ, গাউস, কুতুব, আলেম, হাফেজ, অনেক মহৎ ব্যক্তিরা এসেছেন। সবাই এসেছেন মা বাবার মধ্য দিয়ে এবং সকলকে লালিত পালিত করেছেন প্রত্যেকটা মা বাবা। হাকিকত ভাবে সব কিছু লালন করতাম, পালন করতাম, এটা হচ্ছে আল্লাহ পাক। জাহিরি ভাবে, মাজাজি ভাবে এই লালন কর্তা পালন কর্তা হচ্ছে আমাদের মা এবং বাবা। বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই গুরুত্বটাকে কোরআন মাজিদে উল্লেখ করেছেন। সূরা লুকমানের 11 আয়াতের মধ্যে আল্লাহ পাক ফরমান, আনিশকুরি ওয়াল ওয়ালিদাইনি। আমি আল্লাহর শুকর আদায় করার পরে, আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার পরে তোমার যা কৃতজ্ঞতা প্রকাশ করবা তারে হচ্ছে তোমার মা এবং বাবা। আনিশকুরি ওয়াল ওয়ালিদাইনি, আমি আল্লাহর শুকর আদায় করার পর তোমরা তোমাদের মা এবং বাবার শুকরিয়া আদায় করো।
কত বড় কথা, অনেক গুরুত্বপূর্ণ কথা। আমরা ইবাদত করব কার? আল্লাহ। যত গোলামি আছে, আমার যত ইবাদত আছে, সব কিছু করব আমার আল্লাহর জন্য। আল্লাহর পরে যার কথা আপনি মান্য করবেন, যার ইবাদত করবেন, যার সবচেয়ে বেশি ihsan করার কথা আল্লাহ বলেছেন। আল্লাহ কোরআনে শুধু এক জায়গায় বলেন, একাধিক জায়গার মধ্যে বলেছেন, আমি আল্লাহর পরে তোমরা তোমার মা বাবার খেদমত করো, মা বাবার কথা মান্য করো। বলে সুবহানাল্লাহ। মা বাবা শুধু একটা কথা ব্যতীত মা বাবার যত উপদেশ দেয়, প্রত্যেকটা কথা মা বাবার কথা মান্য করা সম্মানিত আল্লাহ পাক ফরজ আইন করে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। একমাত্র কোন পিতা মাতা যদি বলে যে আল্লাহর সাথে শিরক করো, আল্লাহর সাথে শিরক করো, আল্লাহর সাথে কুফরি করো, এই একটা কথা ব্যতীত বাকি যত হুকুম আদেশ নিষেধ আব্বা মা আমাকে আপনাকে হুকুম করবে, তার প্রতিটা কথা আপনি মানতে হবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুন্দর করে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক ফরমান, তোমার রবের নির্দেশ, তোমার রবের হুকুম, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমার রবের হুকুম করেছে যে এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহর ইবাদত বন্দেগী আল্লাহর সুবিধাবর্তন করতে হবে। আল্লাহর ইবাদত করার পরে এই জমির মধ্যে যে কাজটা করবা সেটা হচ্ছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার মা বাবার প্রতি ihsan করবা। ihsanের ব্যাপকত্ব, মায়া করা, দয়া করা, তাদেরকে ভালোবাসা, তাদের সাথে সুসজ্জমূলক আচরণ